অবশ্যই এর বিচার ইনশাআল্লাহ একদিন করবই করবো। ওরা যতই দায় মুক্তি দিক, এই হত্যার দায় মুক্তি হয় না, হত্যার বিচার হয়। আমার বাবা মা ভাই, তিন ভাই, তার সবাইকে যখন হত্যা করেছিল তাদেরকেও দায় মুক্তি দেওয়া হয়েছিল, কিন্তু আমি আল্লাহর রহমতে এসে তাদের বিচার করেছি ইনশাল্লাহ। এই পুলিশ হত্যার বিচারও আমরা করব একদিন, খালি দোয়া করেন, আমি বিচার করবো। আর আমি সবসময় দোয়া করি বাচ্চাদের দেখাশোনা করেন, যা দেখে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যে আপনাদের পাশে দাঁড়াবো। আমাদের পুলিশ বাহিনীর সদস্যদের নির্মম ভাবে হত্যা করেছে এবং বীভৎস ভাবে হত্যা করেছে। শুধু পুলিশ না, সেখানে পুলিশ বাহিনীর সদস্যদের হত্যা করেছে। প্রায় 450 থানায় আগুন দিয়েছে, যেখানে পুলিশের ভিতরে রেখে আগুন দিয়ে দিয়েছে। এমনকি থানা লুট করেছে। কোন কোন থানায় এমনও ঘটনা ঘটিয়েছে যে তাদেরকে মানে পিটিয়ে হত্যা করেছে। এমনকি একটা পুলিশ মহিলা, নারী পুলিশ কনস্টেবল, যারা যে তার মাপ চেয়েছিল যে আমার পেটে বাচ্চা আছে, আমাকে মারবেন না, কিন্তু এই ঘাতকরা থামেনি, তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। হাত কেটে দিয়েছে, পা কেটে দিয়েছে, পা বেঁধে ঝুলিয়ে রেখেছে। কি বীভৎস ঘটনা, এটা ভাবতে অবাক লাগে। যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে মানুষের জীবনে নিরাপত্তা দিতে, তাদেরকে এইভাবে হত্যা করার উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা এটা অবশ্য ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে অবৈধভাবে ক্ষমতা দখল করবার জন্য ইউনূস সেই এই পরিকল্পনা করেছে, যেটা সে নিজেই স্বীকার করেছে, যে মেটিকুলাসলি ডিজাইন করে সে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটিয়েছে এবং সে ক্ষমতা পেয়েছে। এখানে কোনো ছাত্র জনতার বিষয় ছিল না, কোনো নেতৃত্ব ছিল না, এবং তার মাস্টার মাইন্ড একজনকে পরিচয় করিয়ে দিল যে তাকে দিয়ে এই ঘটনা ঘটিয়েছে। অর্থাৎ ৭ই জুলাই থেকে আন্দোলনের নামে যে খেলা চলছিল, সেই ৭ই জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত তো পুলিশ ছাত্রদের উপর কোনো আক্রমণ করে নাই, গরম পানি মারে নাই, সাউন্ড গ্রেনেড মারে নাই, বা তাদের উপর কোন রকম জুলুম করেনি, বরং পুলিশ তাদেরকে সর্বতভাবে সহায়তা করেছে। এমনকি যখন এই ছাত্ররা বঙ্গভবনে যেতে চেয়েছে, পুলিশ তাদেরকে সাথে আছে এবং তাদের নিরাপত্তা দিয়েছে। অথচ সেই পুলিশকেই তারা প্রথম আঘাত করা শুরু করলো, এবং সে কথাটা আজকে ওদের মুখ থেকেই চলে এসেছে। সে মোহাম্মদ ইউনূসের যে পালিত সন্ত্রাসী সমন্বয়ক হাসিব, সে কিন্তু একটা টেলিভিশনের ইন্টারভিউতে বলেছে, আমি কোট করছি, যে পুলিশ হত্যা না করলে আর মেট্রো রেলে আগুন না দিলে বিপ্লব সার্থক হতো না, আনকোট। তার মানে এই পুলিশ যে তারা হত্যা করেছে, এটা কিন্তু পরিকল্পিতভাবেই হত্যা করেছে। এবং মেট্রো রেল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে যে আগুন দেওয়া এবং লাশ ফেলা, এবং তাদের আন্দোলনের মধ্যে যতগুলি লাশ পড়েছে, সেগুলি যদি এখন কবর থেকে বের করে পোস্টমর্টম করা যায়, দেখা যাবে এখানে পুলিশ গুলি করে নাই, সেনাবাহিনী গুলি করে নাই, র্যাব গুলি করে নাই, বিজিবি গুলি করে নাই। সেখানে এমন এক রাইফেল ব্যবহার করা হয়েছে, বুলেট ব্যবহার করা হয়েছে, যে বুলেট, সেটা ইউনূসের যে উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সাখাওয়াত সাহেব, তিনি নিজেই একজন সেনাবাহিনীর লোক, কাজী অফিসার, তিনি জানেন, এবং তিনি সেই বুলেট দেখে বলেছেন এটা 7.62 বুলেট। এই বুলেট পুলিশ ব্যবহার করে না, বা আমাদের কেউ ব্যবহার করে না। সেই গুলিতেই তারা মারা গেছে। এবং যখন এটা মিছিলের মধ্যে তারা ছিল, সেখানে কোন পুলিশ ছিল অনেক দূরে, হঠাৎ একটা গুলি লেগে মারা গেল, সেটা কিভাবে হয়? আর আবু সাইদের ব্যাপারটা যদি আমরা বলি, তারা বলছে পুলিশ গুলি করেছে। হ্যাঁ, পুলিশকে যখন আক্রমণ করেছে, পুলিশের পক্ষ থেকে কখন কোন পদক্ষেপ নেওয়া হবে সেই নির্দেশিকা পুলিশের কার্যক্রমের মধ্যে দেওয়া থাকে, তাদের কার্যপ্রণালীতেই থাকে, সে আইনেও দেওয়া আছে যে কখন কোন অবস্থায় তারা কোন অ্যাকশনে যাবে।
তারপরে আমাদের পুলিশ বাহিনী যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। তখন আমি বলবো অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। এই যে কথা যে আজকে 6 মাসের উপরে হয়ে গেল ক্ষমতা দখল করে, এখন যদি সে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পারে, এই মব জাস্টিস বন্ধ করতে না পারে, উল্টা আরো মানুষকে হয়রানি, অত্যাচার, নির্যাতন, এই তারপরে আবার এখন শুরু হচ্ছে কি অপারেশন ডেভিল হান্ট। কে ডেভিল? কাকে খুঁজছে সে? যারা পুলিশকে হত্যা করে, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করে, ছেলেকে না পেলে মাকে হত্যা করে, মাকে গ্রেপ্তার করে, ছোট 10 বছরের বাচ্চার সামনে এবং 3-4 বছরের বাচ্চার সামনে যে বাড়ির মধ্যে তাণ্ডব করে, এমনকি পুলিশ ডিউটি করতে পারে না, তাদের চেকিং করে তারা। এই ক্ষমতা সব দেশ চালাতে ব্যর্থ। এই ব্যর্থতার বোঝাটা টানবে আজকে দেশটাকে অর্থনৈতিক ভাবে ধ্বংস করছে। মানুষের আইন শৃঙ্খলার পরিস্থিতি সব থেকে খারাপ, মানুষ জীবনে কোনো নিরাপত্তা নাই। আমরা যে বাজেট দিয়ে এসছি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে সবকিছু বন্ধ, এমনকি আশ্রম প্রকল্পের ঘরগুলি ভেঙে দিচ্ছে। এই অবস্থা, চরম অরাজকতা দেশে চলছে, মানুষের কোনো নিরাপত্তা নাই। আমি অবশ্যই এর বিচার ইনশাআল্লাহ একদিন করবই করবো। ওরা যতই দায় মুক্তি দিক, এই হত্যার দায় মুক্তি হয় না, হত্যার বিচার হয়। আমার বাবা, মা, ভাই, 3 ভাই, তার সবাইকে যখন হত্যা করেছিল তাদেরকেও দায় মুক্তি দেওয়া হয়েছিল, কিন্তু আমি আল্লাহর রহমতে এসে তাদের বিচার করেছি। ইনশাল্লাহ এই পুলিশ হত্যার বিচারও আমরা করব একদিন, খালি দোয়া করেন, আমি বিচার করবো। আর আমি সবসময় দোয়া করি বাচ্চাদের দেখাশোনা করেন, যা দেখে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যে আপনাদের পাশে দাঁড়াবো।